আল্লাহর রহমতে আল্লাহ আমার ভালোই চালাইতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বিয়ে করছি 15 বছর উপরে। বেশি। আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর রহমতে। যে একটা চ্যানেলে মনে করেন যে ডাকে বাইরে থেকে কাজ কাম করতেছি। আমার যে মালিক ছিল আলামিন শিকদার, উনি আমার বড় ভাই, ওনার কাছেই থেকে মনে করেন যে আমি সফল হয়েছি আর কি, বুঝছেন। তারপরেও তার আগে টাঙ্গাইল থেকে আসান ভাইয়ের সাথে কাজ করছি, আসান ভাই মারা গেছে। তারপরে রাজু ভাই আছে, আসান ভাই আর রাজু ভাইয়ের মাধ্যমে আমি মিডিয়াতে ঢুকছি। পরে ওইখানে কিছুদিন কাজ করার পরে আমি আর কাজ করি না। পরে নুরু ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। পরে নুরু ভাই আবার আলামিন ভাইয়ের সাথে কথা বলে তার মাধ্যমে যে শুটিং করছি, প্রায় তার সাথে থাকছি 4-5 বছরের মতো। মানে বাইরে কোনো কাজ করিনি, শুধু তারই কাজ করছি। এখন এই যে বাইরে বাইরে কাজ করি, ভাই এখন কম কাজ করে, এর ওর সবার মিলে জিলে কাজ করে আর কি। না, এটা টেকনিক না, এটা হয়েছে কি, টেকনিকটা বলতে নিজের ভিতরে আবেগ কষ্ট একজনের দ্বারা বললে আসলে একটা মানুষ বুঝে। আসলে যারা ভালো মানুষ তারা অবশ্যই বুঝবে, আর যারা ভালো না তারা যদি, আমার বউ ভালো না হলে আজ এতদিন থাকতো না, চলে যেত। এখন ও আসলে অনেক ভালো মানুষ, এই জন্যই আছে আর কি। যদি মনে করেন পরিমণি আপনাকে প্রপোজ করলো, তাহলে আপনার অনুভূতিটা বলুন। প্রপোজ করলে মনে করেন যে বিয়ালটা করুন, সমস্যা কি? ওই দিক দিয়ে বিয়ে করলে তো বুঝেন না, না হয় তেল দিম আর ঘুমাবো, বউটা পালতে ব্যাপারই না তখন। সেটা পরেরটা পরে দেখা যাবে না। পরিমাণ ওইরকম এখন গ্রামে যেরকম বই রকমই দুষ্কার দুষ্কার দুইটারই বাইরে না আপনি কি হয়েছে ভাই? ঘটনা হয়েছে কি জানেন, আমি একবার নিরহ খোলা এই ইমানালি আছে না, এই হারাম যদি কইছে কি যে আমি বলে কালকে বলে 70টা চুরি করে নিয়ে বলে বিড়ি খাইছি, তাহলে আমার জীবনে চুরি করছে। আবার আপনি জানেন না চরিত্রের বিষয়ে আমি তো গ্যারান্টি নিব না, আমি কি জানি ইমান ভাই কইছে, ইমান ভাই কি মিথ্যা আরে কি ভাই কইছে জানেন, মায়ের দুধের কসম বলে এইভাবে আমার কইছে। আমি বিষয়টা মাথায় নিয়র ভর্তি আগুন, খালি মাথার মধ্যে জ্বলতেছে ভাই। এই তো শেষ আপনার কাছে আমার এই আরজি ভাই, এই আমার সুরের কথা কইলো ফিরে